নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমরা আজকে গত 4 বছর পর বাড়ি যাচ্ছি এই দিনটার জন্য। এমনি বাড়ি গিয়েছিলাম 5 মাস আগে, কিন্তু 4 বছর ধরে এই যে ইনি জামাই ষষ্ঠী খান না, তাই জন্য যাবেন। অনেক মানে আশা নিয়ে যাচ্ছে এইবারে। এই যে অর্ণিত আমাদের হাই করে দাও আপনি। তো চলো দেখতে থাকো। ও খেলনা কিনেছে সেটা দেখাচ্ছে, দেখতে থাকো। আমরা বাড়ি যাব, তো অনেক এক্সাইটমেন্ট আছে ভেতরে। কি করি না করি সব কিছু শেয়ার করো, ঠিক আছে? চলো। হ্যাঁ, এই যে তারপর আমরা এখানে চলে যাচ্ছিলাম হচ্ছে পাঁচপাড়া হাট। এই যে এখানে পাঁচপাড়া হাট বসে, আর এখানেই আমের মেলাটা বসে। মেলা বলতে প্রচণ্ড পরিমাণে এখানে চাষিরা গ্রাম থেকে আম আনে, আম নিয়ে এসে এখান থেকে অন্য দেশে চলে যায়। আর আমগুলো হচ্ছে এখানে এখন ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে, কারণ ফজলি আম এখনও ওঠেনি। ফজলি আম সবার শেষে ওঠে। মালদায় যেহেতু আম বিখ্যাত, আম দেখে তো একদম আমি অবাক হয়ে গেছি। আমরাও এক ট্রে আম নিয়ে নিয়েছি। এখান থেকে নয়, আমরা গাজল কিষাণ মান্ডি থেকে নিয়েছি। আর এখানে দেখছো কত আম, প্রচণ্ড মানে গ্রাম থেকে সবাই আসছে চাষিরা আম নিয়ে এখানে বিক্রি করবে বলে। আর আমের ঝুড়িতে একটা একটা ঝুড়ি মনে হচ্ছে সব একটা একটা করে তুলে নিয়ে চলে যায় আমের ঝুড়ি, প্রচণ্ড পরিমাণে। তারপরে এখান থেকে লরিতে করে চাষিরা বিক্রি করবে, লরিতে করে আম বাইরের দেশে চলে যাবে। তারপরে এখানে আমরা ফারাক্কা ব্রিজের কাছে চলে যাচ্ছি। তারপর ভিডিও কিছু মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে রাস্তায় আমার বমি হয় আর কি, গাড়িতে তো বমি হয়েছিল, তাই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজে পেরোনোর সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, তাই জন্য এই ট্রেনটা যাচ্ছে একদিকে প্রচুর জল, আর একদিকে পুরো খালি জল, দেখো খালি। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। খুব কষ্ট হয়েছে, আমি ভিডিও করতেই পারিনি, কারণ আমি প্রচুর বমি করেছি পুরো 12 ঘন্টা, তার থেকেও বেশি। খুব কষ্ট হচ্ছিলো। এখন রাত বাজে কটা? 11:30। এখন ভিডিও দিচ্ছি। এই যে আমরা বাড়িতে চলে এসেছি। অর্ণিত ঘুমোচ্ছে এখন ওখানে। আর এই যে অর্ণিতের পাপা এখন একটা মানে বোকা ভার বলে আমাদের মধ্যে, ওটা লক্ষ্মীর ভার জমিয়েছিল, সেটা আজকে ভাঙছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে কত টাকা হয়েছে, ঠিক আছে? ওই জন্য টাকা দিত না, এত টাকা জমিয়েছে দেখো, এত পয়সা এত পয়সা। কি কত টাকা হয় তোমাদেরকে গুনে তারপরে বলছি, ঠিক আছে? আমি গুনে নিই, চলো। এই যে টাকা গুনছে। মোট টোটাল কত হলো বলো? 2850 টাকা, 2850 টাকা। এ দেখো, এদিকে তাকাও, ও হাত, এই হাতটা উপরে করো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আমি এসেছি মায়ের বাড়িতে, কিন্তু আমার শরীর ভালো নয়, তাই জন্য আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে স্টার্ট করছি। প্রচণ্ড পরিমাণে গরম এখানে, কি বলবো। আর অর্ণিত এখানে বালি ঘাটছে, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। অর্ণিত বসে হাই করে দাও বাবা, ভালো করে হাই করো। চলো চলো, ভাত খাবে, চলো। এখানে অর্ণিত খেলছে, তারপরে মা সব থালা টালা সাজাচ্ছিল এই যে জামাইদেরকে খেতে দেবে বলে। আমার বড়দির বর এসেছিল, আর আমার মেসদির বর এসেছিল। তারপরে এখানে খেতে বসে, অনেক কিছু মেনু হয়েছিল, কিছু আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। কেমন খেতে? টেস্টি হয়েছে বাবা। তারপর মা এখানে ষষ্ঠী দিয়ে দিচ্ছিল জামাইদেরকে, পাশে আমার বড় জামাইবাবু দাঁড়িয়ে বসে আছে। আর এইটা হচ্ছে অর্ণিতের পাপা। আমাদের মধ্যে খুন্সি আর তুলসী মালা পড়তে হয়, তাই অর্ণিতের পাপার গলায় হচ্ছিল না। আর যেহেতু ছোট, তারপরে ও গলার মধ্যে দিয়ে এমনি দিয়ে খেয়ে নিচ্ছিল। এই যে মা এখন আশীর্বাদ করবে, তারপরে এই ফল টল খাবে, তারপর দুপুরে খাবে। দুপুরে আজকে মেনু হয়েছিল আজকে 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে আরও কী সব ভাজা হয়েছিল। পরে পলতা শাক, তার মানে পটলের যে শাকটা হয় ওটা দিয়ে, মাছের পেটা দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে হয়েছিল, খাসির মাংস হয়েছিল, ডাল হয়েছিল, চাটনি হয়েছিল, মাছের পোস্ত, কাতলা মাছের পোস্ত হয়েছিল। আর এখন হাওয়া দিচ্ছে, তাই জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো দেখা হচ্ছে পরে, ঠিক আছে? যে আমাদের এখানে পরিবেশ দেখো, ওইটা নদী আছে একটা ওখানে, নদীটা এখন তেমন জল নেই। আর এই যে গাছ, নদীতে আবার মাছ আছে, প্রিয়াংশু বলছে। ও বাবা, হাই করে দাও একবার, হাই করাই।
এই যে 3 ভাই মিলে এখন খেলছে, দেখো কি অবস্থা। সব গরমের মধ্যে বেহাল অবস্থা, সব খালি গায়ে খেলছে। তা বড় দাদা, মেজ দাদা, ছোট দাদা ওরে কি আদর। তারপরের দিনে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই জন্য কি করেছিল সবাই, আমার মেজদির ছেলে আমাদের বাড়িতে চলে এসেছিলো। তারপরের দিন সকালবেলা বড়দির ছেলে এসেছিলো, সবাই মিলে এই যে বিখ্যাত আমাদের ওখানে ছেঁড়া পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মটকা খেয়ে, আর মটকা খেয়েছিলাম, এটাও আমাদের এখানে বিখ্যাত, যেটা উত্তরবঙ্গে পাওয়া যায় না। এখানে কুলফি পাওয়া যায় উত্তরবঙ্গে, আর আমাদের ওইদিকে মটকাটা খুব বিখ্যাত। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।